বিএনপির নেতারা এখন যে বক্তব্য হাতে করেছে সেটা হলো জামাত ইসলাম নাকি তাদের কখনো পরীক্ষিত বন্ধু ছিল না। তো এই বিষয়টি নিয়ে আলোচনা করবো। দর্শক যারা আমার এই ভিডিওটি দেখতেছেন তাদেরকে বিশেষভাবে অনুরোধ করবো তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, সেই সঙ্গে বেল বাটনটা অন করে রাখবেন। দর্শক যেটা বলছি, বিএনপির নেতাদের মুখে এই কথা কি মানায় যে জামাত ইসলামের নেতারা তাদের পরীক্ষিত বন্ধু না? বিএনপির সঙ্গে এই দলটির ঐতিহ্যভাবেই একটি সম্পর্ক ছিল সেই বিএনপি নামক দলটি সৃষ্টি হওয়ার পর থেকে। সেই জিয়াউর রহমান, তারপরে খালেদা জিয়া, তারপরে খালেদা জিয়ার সাথে দলটির সঙ্গে হয়তো রাজনৈতিকভাবে বিভিন্ন সময় বিভিন্ন রকমের বিভেদ সৃষ্টি হয়েছিল, কিন্তু তাদের সঙ্গে কখনো শত্রুতা তৈরি হয়েছিল না। দুইটি রাজনৈতিক দলের দুইটি মত আদর্শ থাকবে, এটাই স্বাভাবিক, কিন্তু শত্রুতে কখনোই পরিণত হয়নি। কিন্তু বিএনপি বলছে যে তাদের পরীক্ষিত বন্ধু ছিল না। তাহলে পরীক্ষিত বন্ধু কারা? পরীক্ষিত বন্ধু কারা সেটাই আজকে আলোচনা করবো। দর্শক, বিএনপির সঙ্গে এই দলটি জোট করতে গিয়ে শুধুমাত্র জোটে থাকার জন্য আওয়ামী লীগ সরকার বিএনপি থেকে এই জামাতকে বের করার জন্য তারা এমন কোন চেষ্টা নাই যে করেনি। চেষ্টার আগে যখন তাদের শীর্ষ নেতাদেরকে তারা অ্যারেস্ট করে, তার আগে এদেরকে এই প্রস্তাব দেওয়া হয় যে তোমরা যদি বিএনপি ছেড়ে দাও বা বিএনপি ছাড়া যদি রাজনীতি করো তাহলে তোমাদেরকে আমরা কোন রকম ডিস্টার্ব করবো না। কিন্তু শর্ত একটা, বিএনপি থেকে বের হয়ে যেতে হবে, বিএনপি ছেড়ে দিতে হবে। যে তারা দেখে যে আওয়ামী লীগ যেহেতু এই প্রস্তাব তাদেরকে দিচ্ছে, তারা যদি বিএনপি ছাড়ে তাহলে বিএনপিকে এই আওয়ামী লীগ ধ্বংস করে দিবে, তারপরে জামাত ইসলামীকে ধরবে। এই জন্যই তারা কোনো ক্রমে বিএনপিকে ছেড়ে দেয় না। না যার কারণে সেই দলটিকে অনেক বেশি মাসুল দিতে হয়। এই দলটির উপরে বিগত 17 বছরে এমন কোন জুলুম অত্যাচার নাই যে আওয়ামী লীগ করেনি। তাদের শীর্ষ নেতাদেরকে হত্যা করেছে, তাদের ছাত্র শিবিরের শীর্ষ নেতা তাদেরকে পঙ্গুত্ব করে দিয়েছে, তাদের অসংখ্য নেতা কর্মীদেরকে গুম খুন করেছে এই ফ্যাসিস্ট হাসিনা। এত কিছু যে দলটির সঙ্গে থেকে করলো, তারপরেও এখন আজকে এসে বিএনপি নেতারা বলছে যে জামাত তাদের পরীক্ষিত বন্ধু না। তাহলে বিএনপির পরীক্ষিত বন্ধু আওয়ামী লীগ, তাই না? দর্শক, আওয়ামী লীগ কিভাবে বিএনপির পরীক্ষিত বন্ধু সেটা আপনাদের সামনে তুলে ধরবো, তাহলে পরে বুঝতে পারবো। যা তুলে ধরে আলোচনা করবো সেটা আপনাদের সামনে, আপনাদের কাছে একেবারে পরিষ্কার হয়ে যাবে। দেখুন দর্শক, বাংলাদেশে বেশিরভাগই আওয়ামী লীগ বিএনপি যারা করে, জাতীয় পার্টি, এরা এক ধরনের রাজনীতিটাকে ব্যবসা মনে করে। সেই ব্যবসায়ী শর্ত হিসেবে তারা নিজেরাই ভাগ বন্টন করে। দেখা যাচ্ছে একই বাড়ির 4 জন মানুষ আছে, 2 জন করে আওয়ামী লীগ, একজন করে বিএনপি, একজন করে জাতীয় পার্টি। এভাবে ভাগ বটরা করে যাতে এক দল ক্ষমতা থাকলে সুবিধা নিতে পারে, আরেক দল যাতে আরেক ভাই যাতে সুবিধা নিতে পারে। এইভাবে ঠিক বিএনপি নামক দলটিতে এমন লক্ষ লক্ষ পরিবার আছে, লক্ষ লক্ষ আওয়ামী লীগ আছে, লক্ষ লক্ষ বিএনপি আছে। তারা এইভাবে দুই পক্ষে মিলেমিশে রাজনীতি করে। এই রাজনীতি করতে গিয়ে যখন আওয়ামী লীগের ক্ষমতা ছিল তখন হয়তো বিএনপির লোকজনেরা খুব একটা পাত্তা হতো না, কারণ বিএনপির আওয়ামী লীগের লোকজনেরা এদেরকে খুব একটা সুযোগ সুবিধা দিত না। এই সুযোগ সুবিধা না দেওয়ার কারণে বিগত 15 বছরও এই দলটি অনেক অত্যাচার, জুলুম, নির্যাতন ভোগ করেছে। কিন্তু এই দলটি সবকিছু ভুলে গিয়ে এখন এদেশে আওয়ামী লীগের রাজনীতিতে পুনর্বাসন কার্যক্রমে হাত দিয়েছে। তারা আওয়ামী লীগকে নিষিদ্ধ চায় না, তারা রাষ্ট্রপতিকে নিষিদ্ধ চায় না, তারা শেখ মুজিবের যে সংবিধান রচিত করে ঠিক আছে সেই সংবিধানের বাইরে যাইতে চায় না। তার মানে তারা আওয়ামী লীগকে রাখতে চায়। এই যে আওয়ামী লীগকে রাখতে চায়, আওয়ামী লীগের সঙ্গে তাদের পরীক্ষিত বন্ধু, এই বন্ধু হয়েছে এইভাবে যে ধরেন আওয়ামী লীগ করার লোকটি তার এক ভাই বিএনপি করে, তো সেখানে রক্তের সম্পর্কে
জামাত ইসলামের সঙ্গে যাদের ছিল একটি দলীয় সম্পর্ক, আর আওয়ামী লীগের সঙ্গে তাদের রক্তের সম্পর্ক। এখানে রক্তের সম্পর্ক সবার উপরে থাকবে দলীয় সম্পর্কের থেকে। এই জন্যই বিএনপির লোকেরা এখন খুঁজে পাচ্ছে না যে জামাত তাদের পরীক্ষিত বন্ধু ছিল কিনা, জামাত তাদের পরীক্ষিত বন্ধু ছিল কিনা এটা তারা খুঁজে পায় না। অথচ এই জামাত এদের সঙ্গে জোট করার কারণে তাদের সঙ্গে তাদের হারিয়েছে। তো শুধু একটি জায়গায় না, সারা দেশে যদি আপনি খোঁজ নেন তাহলে দেখবেন যে একই পরিবারের একাধিক ব্যক্তি আওয়ামী লীগ করে, বিএনপি করে। এখন যেহেতু আওয়ামী লীগ নাই, আওয়ামী লীগ পালাই গেছে, সেই আওয়ামী লীগটাকে পুনর্বাসন করছে ঠিক বিএনপি ভাবে। যেহেতু তার অনেক চাচা মামু খালু আওয়ামী লীগ করে, তাদেরকে এখন বিএনপিতে পুনর্বাসন করবে, বা আলাদা যে আওয়ামী লীগ দলটি হবে সেখানে পুনর্বাসন করবে। এই জন্যই এরা বলতে চাচ্ছে যে আওয়ামী লীগ তারা নিষিদ্ধ চায় না, আর জামাত তাদের পরীক্ষিত বন্ধু না। আর এই রক্তের সম্পর্ক যেহেতু সবার উপরে এই আওয়ামী লীগের সঙ্গে, এই জন্য তারা এখন খুঁজতেছে যে আওয়ামী লীগে তাদের সব থেকে পরীক্ষিত বন্ধু বসে রক্তের সম্পর্কের সঙ্গে কোনো দলীয় সম্পর্ক যায় না। দর্শক, এই পর্যন্ত। আল্লাহ হাফিজ।